পরিসরটা বন্ধ করে সাধারণ মানুষের ভীষণ একটা মানে তাদের মানে সাধারণ যে সেবা পরিচয়পত্র জন্ম নিবন্ধন এরকম কিছু কিছু সেবা নেওয়াতে সাধারণ মানুষ খুব মানে পাচ্ছে ভোগান্তি পাচ্ছে। যদি চেয়ারম্যান প্রকৃতপক্ষে যদি খারাপ হয়ে থাকতো তাহলে তো প্রশাসন আছে, প্রশাসন তো মানে মানে তারা অন্য দিক থেকে চেয়ারম্যান পরিবর্তন করে দিচ্ছে বা প্রশাসনের উপরে দায়িত্ব নিচ্ছে, এরকম কোনো কিছু আছে। আমাদের এখানে কি আমি তো একটা জিনিস বুঝলাম না যে হঠাৎ করে তালাবদ্ধ করে করতেছে তা করতেছে, মানে তারাই কি সরকারি দলের সব না তারাই এখন বর্তমান প্রশাসন? আমি তো এটা তো বুঝতে পারতেছি না। চেয়ারম্যান যদি খারাপ হবে আপনারা সাধারণ জনগণের কাছে একটা মানে একটা নেন, দেখেন সেগুলো খারাপ কিনা। এখানে 11,000 ভোটার আছে, 11,000 ভোটার থেকে হয়তো এমন হবে হয়তো 2-3,000 ভোট হয়তো মানে মানে লোক হয়তো তার বিপক্ষে গাইতে পারে, কিন্তু 6,000 লোক তার পক্ষে গাইবে। তাহলে এখানে তার দোষটা কোথায়? তার দোষ যদি হবে তাহলে তার নামে কেস হইতো, তার নামে অনেক কিছু হইতো, সে তো দুর্নীতিবাজ হবে, তাহলে তো তার নামে তো কেসটা হইতো। সে যে প্রকল্পগুলো করলো সে প্রকল্পগুলো তো সব তো সেই মেম্বার দিয়ে করাই, সবাই তো মানে প্রকল্প সবাই তো সব তো মেম্বার। তার কি দোষ? তার যদি দোষ যদি হয় তাহলে পরিষদে তালা মারা দরকার। পরিষদে তালা মারলে তো উপরে তো প্রশাসন মারবে, এরা মারবে কেন? এটাই তো প্রশ্ন। এই তো তালা মারছে তো এই মানে মেম্বার মিলে মারছে, এটা আমি শুনছি। আমি সরজমিনে আমি দেখে শুনছি যে কয় মেম্বার মিলে মারছে। তারপর আমার একটা নিজের একটা পরিচয়পত্র দরকার, আমি পরিচয়পত্র পাচ্ছি না। সে এখন বলছে যে মানে সিল মানে অফিসে তালা মারা, তাহলে কি করে নেবে? একজন হিন্দু মানুষ মানে সেও তো ভয় পাচ্ছে যে পরিষদে সে যে আসবে ফার্স্ট হইতেছে না এমন। আমরা মূলত জানি যে ইউনিয়নের পরিষদের যারা সদস্য আছে চেয়ারম্যানের, তারা তাদের কোনো কাজকর্মে সে দেয় না, সে নিজের ব্যক্তিগতভাবে সে কাজ করে বা করার কারণে তারা মেম্বাররা সবাই একত্রিত হয়ে 10 জন মেম্বার রেজলিউশন করে ডিসি অফিসে কমপ্লেন দিয়েছে। স্বচ্ছভাবে বলতে চাই যে আমাদের 1 নম্বর কাদাগাড়ি ইউনিয়নের শুধু সে আমলিগের চেয়ারম্যান, কিন্তু সে মোটামুটি সে একজন সৎ লোক, কিন্তু তার অপরাধ হলেও সে হলো নৌকো চেয়ারম্যান। আমি ওই ইউনিয়নের 1 নম্বর কাদাগাড়ি ইউনিয়নের বিএনপির একটা মাত্র মেম্বার, সেটা হলো আমি, আর সব আমলিগের লোক। এখন ওদের হলো ব্যক্তিগত ভাগ বাটরা মেয়ে হলো ওদের গন্ডগোল। এখন একটাই দাবি, সেটা হলো এই যে আমার জনগণের যে সাধারণ জনগণের যে ওরা ভোগান্তি যাচ্ছে, যে আমাদের সচিবের রুমি তালা মারা, ওই যে আর একটা সহযোগী আছে তার রুমি তালা মারা, চেয়ারম্যান যদি আইনি আওতায় যদি সে দোষী হয় তার জন্য সে সাজা পাবে। যদি আমার কোনো আফসোস নেই, কোনো ইয়ে নেই, কিন্তু আমার এই সাধারণ লোক যে ভোগান্তি, এই কাজটা যারাই করতেছে তাদের একটা সুব্যবস্থা করার জন্য আমার জোর দাবি। তার বিরুদ্ধে 4 বছরে যে পরিষদ যেভাবে চালাইছে, আমরা তার অনেক তার সাথে করছি, তার সাথে আমরা আমলিকের আমলে তার সাথে আমরা পেরিয়ডি নাই। বিগত 5 তারিখের পরেও তার দুর্নীতি এত লোভ এত বেড়ে গেছে, তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়াতে আমরা তার বিরুদ্ধে 10টা মেম্বার অনাস্থা আনছি। পরিষদের তালা মারার বিষয়টা পরিষদের সাধারণ জনগণ জানতে পারছে, সে এইভাবে লুটিপুটি নিয়েছে, সবাই জানতে পারছে। এর কাছে ট্যাক্সের টাকা, 1% টাকা, টিআর কাবিখা, তারপরে ট্রেল লাইসেন্সের টাকা, তারপর জালার খালের দুর্নীতি, এ জানার পরে সব প্রমাণ হওয়ার পরে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে তার পরিষদে তালাটা মারছে। আমি দীপঙ্কর কুমার সরকার, চেয়ারম্যান 11 নম্বর কাদাখাটি ইউনিয়ন পরিষদ, আশাশুনি সাতক্ষীরা। আমি 2016 সাল থেকে অর্থকোটি 25 সাল পর্যন্ত এখনো বর্তমান চেয়ারম্যান। আমার পিতা কনকচন্দ্র সরকার 1973 সাল থেকে বৃহত্তর দরগাপুর ইউনিয়নের মেম্বার ছিলেন 1992 সাল পর্যন্ত। 92 থেকে উনি নতুন চেয়ারম্যান হলেন। চেয়ারম্যান হওয়ার পরে 1997 সালে 96 অথবা 97 সালে উনি ইউনিয়ন পরিষদ ভাগ করে নেন, বৃহত্তর ইউনিয়ন, সেটার নাম হয় কাদাঘাটি ইউনিয়ন, 11 নম্বর কাদাঘাটি ইউনিয়ন পরিষদ। ওইখান থেকে বাবা আবার 2011 সাল পর্যন্ত রানিং চেয়ারম্যান ছিলেন। উনি স্ট্রোক করে প্যারালাইসিস হওয়ার পরে এবার উনি পরিচয় থাকলেন। 2016 সাল থেকে আমি অর্থকোটি চেয়ারম্যান আছি। এইখানে আমাদের কাদাঘাটি ইউনিয়ন একটি শান্তিপ্রিয় ইউনিয়ন আমি মনে করি। দীর্ঘদিন যাবৎ কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি, হতে দিইনি আমরা।
এলাকাবাসী আমাদের প্রতি সন্তুষ্ট। মানুষকে আমরা ভালোবাসার মাধ্যমে আজকের আমরা বাবা 39 আর আমি আজকের 11 বছর, এই 50 বছর আমরা সেবা দিয়েছি ওই কাটাকাটি ইউনিয়নে। ইতিমধ্যে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো দিন আমাদের প্রতি কোনো প্রভাব পড়েনি। 2001 সালেও পড়েনি, 2024-ও পড়েনি, এখনও আজকে পর্যন্ত কোনো রকম প্রভাব পড়েনি। আমার নামে কোনো আজ পর্যন্ত কোনো মামলাও নেই, কোনো রকম করার কোনো অভিযোগ নেই। ইতিমধ্যে আমার ইউনিয়ন পরিষদের কিছু মেম্বার সরকার পতন হওয়ার পর থেকে ওরা আমার পিছনে একটি বিভিন্ন কাজকর্মের দিক দিয়ে তারা একটু দুর্নীতি করার জন্য তারা চেষ্টা করে। আমি এই দুর্নীতিকে পছন্দ করি না, কারণ কোনো মানুষকে আমরা ঠকাই না, কারো কাছ থেকে একটি টাকাও নেই। এই ইউনিয়নবাসীর কাছে আপনারা শুনে থাকবেন, কোনো ব্যক্তির কাছে একটি টাকাও আমরা নিয়েছি কিনা, নেই কিনা। ইতিমধ্যে আমাদের মেম্বাররা বলেন যে আমরা সামনে আর হতে পারি কিনা মেম্বার জানি না, তাই আপনি একটু বলেন, আমরা একটু কিছু পয়সা করি এখান থেকে আমরা বিনিময় করি। আমি তাতে সন্তুষ্ট না, আমি করতে দেবো না। এই জন্য তারা বললো যে এই চেয়ারম্যানকে সরাতে না পারলে আমরা তার কাছে সুবিধা নিতে পারবো না, কারণ আগেও যেভাবে চলেছে এখনও সেই ভাবে চলছে। তাহলে এখন কী করতে হবে, আমাদের সবাই চেষ্টা করতে হবে ওখানকে চলে একটা প্যানেল চেয়ারম্যান নিতে হবে। আমাদের প্যানেল চেয়ারম্যান তো অবশ্যই করা আছে আর নির্বাচন যেমন হয়ে যায়, পরবর্তীতে আমাদের আমাদের প্যানেল চেয়ারম্যান প্রথম মিটিংয়ে করা হয়, কিন্তু তারাও সেই প্যানেল চেয়ারম্যানকে মানতে রাজি না। তারা নতুন মেম্বারের 1 বছর করে হয়েছে, তারা বলছে আমরা একটা প্যানেল চেয়ারম্যান নেব। তাহলে করতে হবে কী হবে, আমাদের প্রস্তাব দিতে হবে চেয়ারম্যানকে প্রস্তাব রাখে কিনা। আমি বললাম কখনো এখন সম্ভব না, কারণ এখন 4 বছর হয়ে গেছে, এখন তার কমিটি করা সম্ভব না। এখন কী হলো, তারা প্যানেল চেয়ারম্যান করার মধ্যে কোনভাবে করবো, বিভিন্নভাবে তারা আমার হেনস্থা করার জন্য আমার বিরুদ্ধে একটা অনাস্থা দাবি নিয়ে আসে। এই অনাস্থাটা আমাদের ইউনো স্যারের বরাবর দেন। ইউনো স্যার আমাদের ভেটেরিনারি পশু প্রাণী সম্পদ ভেটেরিনারি অফিসারের কাছে দায়িত্ব দেন। ওখানে আমার 10 কার্য দিবসের ভিতরে আমারটা ওর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এখন তারা কি হচ্ছে, কোনোরকম এই আইন না মেনে, আবার তারা আইনকে না মেনে, আইনি পরিচালনা আবার আইনকে না মেনে তারা হঠাৎ আবার ইউনিয়ন পরিষদের তালা কেন দেবে। সরকারি কার্যক্রম আইন একটা আলাদা জিনিস, কবে কখন নিষ্পত্তি হবে তাও বলা যায় না। তাহলে এখন কী করতে হবে, ইউনিয়ন পরিষদে তালা মারতে হবে। চেয়ারম্যান যদি এর মধ্যে তার কোনো কার্যক্রম করতে না পারে, জনগণকে সেবা না দিতে পারে, তার জন্য তারা আবার এই নতুন করে ষড়যন্ত্র করে ইউনিয়ন পরিষদে তালা মারছে, যাতে করে জনগণ সেবা না দেয়। এখন জনগণ অতি কষ্টে আছে, তারা সেবা পাচ্ছেন না। এটা আমি আমার সার্বিকভাবে সবাইকে তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।